এখন আমরা দেখব কিভাবে একটা ল্যাপটপ এবং ডেস্কটপের ওয়ালপেপার চেঞ্জ করতে হয়। দেখেন আমার এখানে ডিফল্ট ভাবে উইন্ডোজ দেওয়া আছে, সেই উইন্ডোজের ওয়ালপেপারটা শো করছে। যেমন আমার এখানে দেওয়া আছে উইন্ডোজ 10 দেওয়া আছে, যেন উইন্ডোজ 10 এর যে ডিফল্ট ওয়ালপেপার আছে সেটা এখানে দেওয়া আছে। তো আমরা চাইলে আমাদের পার্সোনাল ল্যাপটপ এবং ডেস্কটপে এই ওয়ালপেপারটা চেঞ্জ করতে পারি। তবে এখানে একটা কথা বলে রাখি, যারা কোনো কর্পোরেট কোম্পানিতে জব করেন বা কোনো একটা প্রতিষ্ঠানে জব করেন, সেখানে যদি আপনাদের ল্যাপটপ যদি কোনো ডোমেনের আন্ডারে থাকে এবং সেটা যদি এইসব ওয়ালপেপার চেঞ্জ করা যদি লক করা থাকে সিস্টেম থেকে, তাহলে কিন্তু ওগুলো আপনারা করতে পারবেন না, এটা অ্যাডমিনের পারমিশন ছাড়া। মানে আপনাদের ওখানে যে সিস্টেমে অ্যাডমিন থাকে তার পারমিশন ছাড়া এটা করতে পারবেন না। কিন্তু আপনাদের পার্সোনাল ল্যাপটপ এবং ডেস্কটপে আপনারা ইজিলি করতে পারবেন, কিন্তু প্রতিষ্ঠানও পারবেন যদি কোনো ডোমেনের আন্ডারে এটা লক না থাকে, ঠিক আছে। তো এবং ওই অপশনগুলো ডিসেবল করা থাকে, আপনি দেখলেই বুঝতে পারবেন। তো আমরা এখন আমাদের পার্সোনাল ল্যাপটপে কিভাবে ওয়ালপেপার চেঞ্জ করে সেটা দেখব। এখানে ওয়ালপেপার কয়েকভাবে চেঞ্জ করা যায়। একটা হচ্ছে আপনি সিঙ্গেলি একটা ওয়ালপেপার দিবেন যেটা ফিক্সড হয়ে থাকবে সেটা, এবং আপনি চাচ্ছেন যে প্রতি 1 মিনিট বা 10 মিনিট পর পর অটে যেন আমার কিছু সিলেক্টেড ওয়ালপেপার আমার ল্যাপটপের ডেস্কটপে শো করে, সেভাবে আমরা দুইভাবে দেখব। তো প্রথমে দেখব যে কিভাবে ফিক্সড একটি ওয়ালপেপার সেট করা যায় যেটা সবসময় থাকবে। যেমন এখানে রাইট বাটন ক্লিক দেবো, আমার ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক দিয়ে পার্সোনালাইজ থেকে দেখেন এখানে ডিফল্ট হিসাবে আমার উইন্ডোজ 10 এর দেওয়া আছে। এই যে ডিফল্ট হিসাবে এখানে উইন্ডোজের সাথে এখানে 5টা ওয়ালপেপার থাকবে। তো আপনি এখানে এখন এটা দেওয়া আছে, এটা কিভাবে বুঝবে, এটা দেওয়া আছে যে যেখানে প্রিভিউ আকারে দেখাচ্ছে। যখন আমি এটা দেব তখন জাস্ট এখানে ক্লিক দেব, এবার আমি এটা ক্লোজ করে দিচ্ছি, দেখেন আমার এটা চলে আসছে। এটাই আমার সবসময় থাকবে, ঠিক আছে। তো যদি চেঞ্জ না করি তাহলে এভাবে থাকবে। তারপরে আমি যদি আবার যাই, আবার এখানে যাওয়ার পরে আমি যদি এটা দিই, এটা দেখেন এখন এটা আসবে, ঠিক আছে। তো এইভাবে আমরা ডিফল্ট যে উইন্ডোজের সাথে পিকচার থাকে সেটা আমরা এখানে সেট করতে পারবো পিকচার আকারে। এই পিকচারটা আপনি এখান থেকে একটা আছে ফিট, স্ক্র্যাচ, টাইটেল, সেন্টার, ঠিক আছে। তো আমরা যদি এখানে সেন্টার দিয়ে দিই, দেখেন এখানে কেমন আসে দেখতে। এই যে এটার রেজুলেশন অনেক ভালো, এই জন্য পুরোটাই আসছে। অনেক সময় সেন্টার দিলে এই স্ক্রিনের এতটুকু আসবে, এই সাইডে এটা আসবে না, ঠিক আছে। এগুলো আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। ফিট আছে, দেখেন ফিট দিলে কেমন আসে। ফিট দিলে দেখেন এই যে পাশে ইয়াটা ছোট হয়ে আসছে, ওয়ালপেপারটা ছোট হয়ে আসছে, ঠিক আছে। তো সবসময় আমরা ফিল দিলে যদি পিকচারের রেজুলেশন বা কোয়ালিটি ভালো থাকে তাহলে আমরা এখানে ফিল দিলে এটা অটো হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন পুরোটা চলে আসছে, এভাবে একটা করতে পারি। এবার যদি আপনি চান যে আমি এই পিকচার কিছু দিব না, আমি শুধুমাত্র কালার দিব, ঠিক আছে। একটা ব্লু কালার বা যে কোনো একটা কালার আপনার পছন্দের কালার দিতে পারবেন। সেটা হলো এই ব্যাকগ্রাউন্ডের এখান থেকে পিকচার না সিলেক্ট করে আমরা সিলেক্ট করব সলিড কালার, ঠিক আছে। সলিড কালার যখন দেবো এখানে দেখেন কিছু ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, আপনি চাইলে কাস্টমাইজ কালার এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে দিচ্ছি, আমি চাচ্ছি যে এই কালারটা দিব, নেভি ব্লু কালারটা দিচ্ছি। এটা যখন দিব দেখেন এটাতে টিক চলে আসছে। এখন আমি এটা ক্লোজ করে দেখেন আমার এটা ব্লু কালার চলে আসছে। এটা হলো কোনো স্পেসিফিক কালার দিয়ে আপনি এটা ফিক্সড করতে পারবেন। আরেকটা অপশন দেখব। এবার আমি যদি চাই যে আমার স্লাইড আকারে আমার ওয়ালপেপার শো হবে প্রতি 10 মিনিট বা 5 মিনিট বা একদিন পর পর আমার এটা অটোমেটিকলি চেঞ্জ হবে ওয়ালপেপার। তো এটা করার জন্য প্রথমে আমার দেখেন একটা ফোল্ডারের মধ্যে আমার ওয়ালপেপারগুলো দেখেন ডেস্কটপে রাখছিলাম। এখানে আমার 6টা ওয়ালপেপার আছে, ঠিক আছে। এখানে ওয়ালপেপার যে সিরিয়াল আমি দিয়ে রাখছি, আপনার এখানে শুধুমাত্র 1 2 3 4 অথবা আমার মতো ওয়ালপেপার 1 2 3 4 এইভাবে দিতে পারেন। এখানে যেভাবে সিরিয়ালি থাকবে আপনার ওয়ালপেপার অটোমেটিকলি ওই সিরিয়াল অনুযায়ী চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। তো আমি একটু বড় করে দেখাই এখানে কি ধরনের আছে। দেখেন 1 নম্বরে এটা দেওয়া আছে, 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা, 4 নম্বরে এইভাবে দেওয়া আছে সিরিয়ালে, ঠিক আছে। তো এটা আপনি ডেস্কটপেও রাখতে পারেন, অথবা এটা আমি কাট করে ডি ড্রাইভে রাখি, একটা ড্রাইভে রেখে দিই, এখানেও আপনি রেখে দিতে পারবেন। ডেস্কটপে রাখলেও কোনো সমস্যা নেই, অথবা আপনি কোনো ড্রাইভে রাখলেও সমস্যা নেই। আমি ড্রাইভে এখানে রাখছি। এবার আমি এই ওয়ালপেপারগুলো আমি এখানে সিলেক্ট করে দেবো। তো
এর জন্য আপনার পার্সোনালাইজ এখানে এসে স্লাইড শো দেওয়ার পরে দেখেন আমার এখানে একটা অপশন আসছে যে ব্রাউজ করতে বলছে যে আমি কোন অ্যালবামটা অর্থাৎ কোন ফোল্ডারটা আমি ধরাই দিতে চাচ্ছি সেটার জন্য। তো আমি এখানে ব্রাউজে ক্লিক দিলাম। ব্রাউজে ক্লিক দিয়ে এখানে আমি ফোল্ডারটি কোথায় রেখেছি, আমার ই ড্রাইভে রেখেছিলাম। ই ড্রাইভে এসে এই যে আমি ওয়ালপেপার নামে একটু নিচে আসি, ওয়ালপেপার নামে যে আমার ফোল্ডারটা আছে সেটা দিয়ে চুজ দিস ফোল্ডার এটা সিলেক্ট করব। এরপরে কি বলেছে যে আপনার এটি কতক্ষণ পর পর চেঞ্জ হবে। আমি এখানে দেখেন কিছু লিমিটেশন দেওয়া আছে, 1 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 6 ঘন্টা, 1 দিন, অর্থাৎ 1 দিন পর পর ওয়ালপেপারগুলো অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, যেমন আমার এখন 6টা ওয়ালপেপার ছিল, আজকে একটা ওয়ালপেপার শো করবে, কালকে আরেকটা শো করবে, তারপর দিন আরেকটা শো করবে। এইভাবে 6টা যখন হবে 7 নম্বরের বেলায় আবার পরে 7 নম্বর দিনে তখন 7 ডেজের দিনে আবার এই প্রথম ওয়ালপেপারটা শো করবে। তো এইভাবে অটোমেটিকলি চেঞ্জ হতে থাকবে। তো আমি এখানে 1 মিনিট দিলাম আপনাদের দেখানোর জন্য, 1 মিনিট দেব। দেওয়ার পরে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনি কি এই ওয়ালপেপার কখন চেঞ্জ হবে, যখন আপনি ল্যাপটপের ব্যাটারিতে চার্জার কানেকশন দিবেন তখন কি এটা রান হবে, না কানেকশন থাকলেও চার্জার কানেকশন থাকলেও রান হবে অথবা না থাকলেও রান হবে সেটা চাচ্ছে। এখানে এখন ডিফল্ট হিসাবে অফ করা আছে, তার মানে আপনি ব্যাটারি চার্জার লাগালেও কোনো সমস্যা নাই অথবা হচ্ছে না লাগালেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এটা অফই থাক। আর এখানে যেটা বলেছিলাম যে আপনি যদি পিকচারের রেজুলেশন বা পিকচারের কোয়ালিটি যদি কম বেশি থাকে তখন আপনারা এগুলো দিয়ে সেটা ফিট করে নিতে পারবেন। ঠিক আছে, ওয়াল ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমার এখানে ফিলে থাক, জাস্ট এটা ক্লোজ করে দেবো। এখন দেখেন এটা অটোমেটিকলি চলে আসছে। আমার 1 মিনিট পরে অটোমেটিকলি এটার পরে হলো নেক্সট যেটা আছে সেটা চলে আসবে। ঠিক আছে, তো এভাবে আমরা করতে পারবো। এবং আপনি চাইলে রাইট বাটন ক্লিক দিয়ে এখানে যে নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আছে এটাও দিতে পারবেন, যে পরবর্তী আমার ব্যাকগ্রাউন্ড কি আছে এইভাবে ম্যানুয়ালিও আপনি দিতে পারবেন। আর না হলে আপনাকে 1 মিনিট ওয়েট করতে হবে, 1 মিনিট পরে অটোমেটিকলি হবে এটা। তারপরে দেখেন এইভাবে আপনি চাইলে মুভ করতে পারবেন, এভাবে আপনি মুভ করেও আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এভাবে মুভ করতে পারবেন। দেখেন নেক্সট হচ্ছে, এটা আমার 6 নম্বর ছিল, 7 নম্বরের আবার প্রথমেরটা আসবে। দেখেন এখন আবার পরে প্রথমেরটা চলে আসছে। এভাবে 1 মিনিট পর পর আপনার ওয়ালপেপার অটোমেটিকলি চেঞ্জ হবে। আবার আপনি যদি এখন চাচ্ছেন যে না আমি এখন আপনি চাচ্ছেন যে আমি এটা যে সেটিংটা করছিলাম এখন এটা করব না, আমি আগের অবস্থায় নিয়ে যাব, সেজন্য আপনাকে আবার পার্সোনালাইজ দিতে হবে। পার্সোনালাইজ থেকে এখানে এসে জাস্ট আপনি পিকচারে সিলেক্ট করবেন, এরপর আপনি যে উইন্ডোজের যে ডিফল্ট ছিল কোনটা এটা ছিল এটা দিয়ে দিতে পারবেন, অথবা আপনি এখান থেকে এসে কালার দিয়ে দিতে পারবেন আপনার ইচ্ছা। সেভাবে আপনি আবার দিয়ে দেখেন এখন চলে আসছে ডিফল্ট হিসাবে, আমরা আগের মতো চলে আসছে। তো আমরা এইভাবে আমাদের ল্যাপটপ এবং ডেস্কটপ ওয়ালপেপার চেঞ্জ করতে পারবো।